হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা বেবি মেক্সি বা ফ্রক কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। আমি এই সুন্দর ড্রেসটি কিভাবে সেলাই করলাম, কাটিং করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন কিভাবে কাজটা করেছি দেখা যাক। প্রথমে আমি এখানে 2 টুকরা কাপড় নিয়েছি এবং এখানে হচ্ছে যে এক কালারের কাপড় সেটা 24 ইঞ্চি পরিমাণ আছে, আর যে গজ কাপড়টা এটা আছে একটু বেশি। এখন 24 ইঞ্চি কাপড়কে আমি প্রথমে 2 ভাঁজ করে 6 ইঞ্চি নিয়েছি। আমার 2টা ভাঁজ করে নিতে হবে 6 ইঞ্চি কাপড়টা। এখন আমি 3 ইঞ্চি করে 3 3 6 ইঞ্চি করে কাপড়টা রাখবো। আর বডির অংশ আমি নেব, বডি আমাদের 20 ইঞ্চি, এজন্য আমি 5 ইঞ্চি পরিমাণ নিব। নিয়ে এখানে হচ্ছে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব, মোট 6 ইঞ্চি কাপড় নেব। এখন আমি বডির কাজটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার 12 ইঞ্চি কাপড় আছে, 12 ইঞ্চি কাপড়ের 6 ইঞ্চি নিলাম। আর এই পাশে হচ্ছে চওড়া আছে 3 ইঞ্চি বা 6 ইঞ্চি আছে, এর অর্ধেক 3 ইঞ্চি নিলাম। মানে লং আছে 12 ইঞ্চি আর চওড়া আছে 6 ইঞ্চি, তার অর্ধেক অর্ধেক নিলে 6 ইঞ্চি আসে আর 3 ইঞ্চি আসে। এখন আমি হাতার অংশের মাপটা বুঝিয়ে দিচ্ছি। হাতার অংশে আমার চওড়া আছে 3 ইঞ্চি পরিমাণ, আর লম্বা নিব আমি, চওড়াকে আমি 2 ভাঁজ করব, এজন্য 1.5 ইঞ্চি পরিমাণ আসবে। প্রথমে 1.5 ইঞ্চি ভাঁজ করে এখন আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। আর এটা আমি নিব লম্বা নিব 8 ইঞ্চি পরিমাণ। 8 ইঞ্চির অংশ আমার 4 ইঞ্চি আসবে। দেখুন 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি। এখন আমি এটাকে কাট করে নিচ্ছি। আপনারা বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়ায় আছে। চওড়ার কাপড় 3 ইঞ্চিকে অর্ধেক করলে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি আসবে। আর লম্বা আছে হচ্ছে তো আপনার 8 ইঞ্চি পরিমাণ। 8 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। আমি এখানে লিখে দিয়েছি, আপনারা একটু দেখলে স্ক্রিনশট দিয়ে বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন আমি নিচে ঝুলের অংশের মাপ নিব। ঝুলের অংশ আমার মোট লম্বা হচ্ছে আপনার 18 ইঞ্চি। আর এই কাপড়টাকে আমি প্রথমে 2 ভাঁজ ছিল, এখন 4 ভাঁজ করে নিলাম। এখন আমার সামনের দিকে আছে খোলা সাইড আর পিছন দিকে আমার দিকে আছে বন্ধ সাইড। এখন আমি 3 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমার বডির অংশ কেটে নিয়েছি, 3 ইঞ্চি বাদ দিয়ে বাকি 14 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি এবং আমি 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য, তাহলে রঙের অংশ আমাদের থাকবে। এখন আমি এটাকে, এখন আমার নিচের কুচির অংশ কাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাজটা করছি। এটা দিয়ে কুচির অংশ হবে, এটা দিয়ে বডির অংশ হবে, আর তার উপরে যেটা কাটলাম ওটা দিয়ে হাতার অংশ হবে। এখন আমি হাতার সাইডে একটা কুচি দিব বা পরি হাতা যেটা বলে সেটা দিব। এজন্য আমি করেছি এটাকে প্রথমে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে এখন আমি আবার আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করার পর আমার এখানে হচ্ছে চওড়ায় আমি 3 ইঞ্চি নিব, হাতার চওড়া 3 ইঞ্চি আর লম্বা নিব 7 ইঞ্চি পরিমাণ। আমার কাপড়টাই 7 ইঞ্চি পরিমাণ আছে, এজন্য আমি 7 ইঞ্চি পরিমাণ সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। এখন আমি 7 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পরিমাণ একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন এটা আমি কেটে নিচ্ছি। দেখুন আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমার এখানে 4 ভাঁজ করেছিলাম দেখে 2 পার্ট একসাথে বের হবে। এখন আমি মাঝখান থেকে একটু কেটে নিব, তাহলে আমার 2টা হাতা কমপ্লিট হয়ে যাবে। আমি আবার বলি, আমাদের বডির অংশ হচ্ছে 20 ইঞ্চি, এর জন্য আমি 4 5 20 আসে, এখানে 5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম 6 ইঞ্চি নিয়েছিলাম। আর হাতার অংশ আমার হচ্ছে লং আছে 8 ইঞ্চি বা 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি আসবে, সামনে পিছনে দিলে 4 ইঞ্চি করে আসবে। আর চওড়া নিয়েছিলাম হচ্ছে 3 ইঞ্চি, এর অর্ধেক হচ্ছে 1.5 ইঞ্চি। দেখুন আমি এখানে আপনাদের হাতাটা দেখিয়ে দিচ্ছি। এটা 1.5 ইঞ্চি আর হচ্ছে আমার 8 ইঞ্চি আছে বা 4 ইঞ্চি যেটাই বলেন সেটা আছে। এখন ফুল কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচের যেটা হচ্ছে প্রিন্টের কাপড়, এটা দিয়ে আমি বডি কুচির অংশ করব। 1 কালারের কাপড় দিয়ে বডির অংশ করব, আর 1 কালারের কাপড় আর প্রিন্টের কাপড় দিয়ে হাতার অংশ করব। এখন আমি সেলাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেলাই করার জন্য আমি প্রথমে হাতার একটা অংশ নিলাম, আর হাতার কাপড়টা যেটা হচ্ছে আমার ঢেউ আকারে আছে, সোজা সাইডটা যেটা ঢেউ আকারে আছে সেটা আমি 2 ফোল্ড করে এখানে সেলাই করে নিচ্ছি।
যেটা বাঁকা সাইড সেটা আমরা সেলাই করব, আর সোজা সাইডটা আমরা হাতার অংশের সাথে সেলাই করব বা জয়েন্ট করে নেব। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এখন আমার হাতার এই অংশটা আমি কুচি ব্যবহার করব, এজন্য এখানে আমি একটু দূরে নিয়ে, যেখান থেকে কাজটা শুরু করছি তার থেকে একটু দূরে নিয়ে 5-6টা কুচি, আমাদের যে হাতা আছে 8 ইঞ্চি পরিমাণ কাপড়, সেই 8 ইঞ্চিতে অ্যাডজাস্ট হয় সেই হিসাবে আমি কুচি দিয়ে নিব। আপনারা যদি না পারেন বা নতুনদের ক্ষেত্রের জন্য আমি এভাবে করছি, না হলে আমি 2টা পার্টই একসাথে সেলাই করতাম। আমি একটা পার্ট করে করে সেলাই করে দেখাচ্ছি, এতে নতুনদের খুব সুবিধা হবে। আর আপনারা যদি না বুঝতে পারেন যে কয়টা কুচি দিব, সেক্ষেত্রে আপনারা যে কাপড়ের সাথে জয়েন্ট দিবেন সেটার সাথে মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমার যে কোনা অংশটা ছিল 2 সাইডে, এই কোনার অংশটা আমি কেটে নিলাম, কেটে সমান করে নিলাম। এই কাপড়টা এখন আমি আমার হাতার অংশে জয়েন্ট করব। হাতার অংশ আমার 3 ইঞ্চি পরিমাণ, তার এক সাইডে আমি জয়েন্ট করছি। আমাদের এক কালারের কাপড়টা সোজা সাইডে থাকবে আর প্রিন্টের কাপড়টা উল্টা সাইডে থাকবে। এখন দেখুন হাতাটা আমাদের এইভাবে হবে। এখন আমি এটাকে 2 ফোল্ড বলেছিলাম যে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে, এজন্য 2 ফোল্ড করে আমরা এখানে আগের সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেমভাবে 2টা কাজই করে নিয়েছি। দেখুন হাতাটা কিভাবে হবে, এই যে 4 ইঞ্চি পরিমাণ হাতা। এখন আমি বডির অংশের কাজ করব। বডির অংশের কাজ করার জন্য আমি এখানে যে 2টা পার্ট নিয়েছিলাম সেটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে আমার দিকে আমি হচ্ছে যেটা বন্ধ পাশ সেই পাশটা নিব, আর সামনের দিকে খোলা পাশটা নিব। এখন আমি মাঝখান থেকে দুই পাশে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণ কাপড়টা মার্ক করে নিব। আমাদের গলা 4 ইঞ্চি পরিমাণ হবে, এজন্য আমি এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মার্ক করে নিলাম। এখন আমি হাতাটা সেলাই করব। এই সেলাই করার জন্য দেখুন আমার যে হাতাটা আমি উল্টা করে নিব আর বডির অংশ সোজা সাইডেই রাখবো। এখন আমি যে 2 ইঞ্চি মার্কিং করেছিলাম তার এই পাশ থেকে 2 ইঞ্চি আমার ভিতরের দিকে থাকবে, বাইরের দিকে আমি হাতাটা জয়েন্ট করে নিব। দেখুন সেমভাবে আমি 2টা হাতাই জয়েন্ট করে নিব। এখানে আমাদের যে মার্ক করেছি মার্কের বাইরে থেকে কাজটা করব বা হাতাটা বাইরে থেকে জয়েন্ট করব, তাহলে আমাদের গলাটা 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে। সেম প্রসেসে আমি কাজটা করে নিলাম। এখন আমাদের হাতার উপরের অংশে আমি চাপ সেলাইটা দিয়ে নিব, এজন্য কাপড়টা আমি ভাঁজ করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ছোট বাচ্চাদের বিভিন্ন ফতুয়ার ডিজাইন, কামিজের ডিজাইন বা মেক্সির ডিজাইন আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি সেম প্রসেসে 2টা হাতায় কমপ্লিট করে নিলাম, 2 পাশেই কাপড় জয়েন্ট করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমাদের বডির পার্টের কাজ কমপ্লিট। এখন আমরা নিচের কুচির অংশে কাজ করব। দেখুন বডির কাজ কমপ্লিট, কতটা সুন্দর দেখা যাচ্ছে। নিচের কুচির অংশে কাজ করার জন্য আমি এখানে সোজা সাইডে কাপড়টা রেখেছি, দেখুন সদর পার্ট যেটা বলে সেটা রেখেছি। এখন আমি উপরের অংশে কুচি দিয়ে নিচ্ছি। কুচিটা আমরা এমনভাবে নিব যাতে আমাদের বডির অংশের যে মাপটা সেই মাপ অনুযায়ী হয়। আমি নতুনদের জন্য এই একটা একটা পার্ট করে সেলাই করে দেখাচ্ছি যাতে তাদের বুঝতে কোনো সমস্যা না হয়, না হলে আমি 2টা পার্ট একসাথে সেলাই করে নিতাম। আমি সেমভাবে 2টা কাপড়ই সেলাই করে নিয়েছি বা কুচি দিয়ে নিয়েছি। এখন আমি আমাদের যে কুচির কাপড়টা সেটা সোজা সাইডে রাখবো আর বডির কাপড়টা উল্টা সাইডে রাখবো। উল্টা সাইডে রেখে এখন একটা সেলাই দিয়ে নিচ্ছি। সব সময় বডির কাপড়টা উল্টা দিকে রাখবেন আর যে কুচির কাপড়টা সেটা সোজা সাইডে রাখবেন। এখন এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। খুবই সহজ জামাটা বানানো, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। হয়তো কাটিংটা আপনারা তেমন ভালো করে আমি দেখাতে পারিনি, তবে আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন, আর যে লেখাগুলো আমি দিয়ে দিয়েছি সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি সেমভাবে 2টা অংশের কাজটাই করে নিলাম। এখন আমি বডির অংশ জয়েন্ট করব, এজন্য 2টা কাপড় সমান করে রেখে এখন জয়েন্ট করে নিচ্ছি।
আমি এটা 2 বছর বা 1.5 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা সেম নিয়ম ফলো করে বড় বাচ্চাদের জন্যও বানাতে পারেন, শুধু মেজারমেন্টগুলো একটু অন্যরকম হবে, তাছাড়া পুরো কাজটাই একই রকম। আমি সেমভাবে 2টা কাজই করে নিয়েছি। এখন আমি নিচের অংশে পাইপিং বা নিচের অংশের যে কি বলে এটাকে, ঘেরটা আমি সেলাই করে নিব। এজন্য আমি 1/2 ইঞ্চির মতো কাপড় 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দেখুন কতটা সহজে আমি সেলাই করে নিলাম। আমি সেম নিয়মেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিব। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। নিচের ঘেরের অংশের কাজটা আমার কমপ্লিট। এখন দেখুন আমার জামাটা কতটা সুন্দর হয়েছে। জামার কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের সম্পূর্ণ জামাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে জামাটা। আমার কাছে তো কাজটা খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের ছোট বাচ্চাদের বা বড়দের আপনারা এভাবে কাজটা করে দিতে পারেন। আর কুচিগুলো কতটা সুন্দর হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বডির অংশ আপনারা সেম কালার দিয়ে করতে পারেন বা এক কালারের কাপড় দিয়ে আপনারা এভাবে কাজটা করতে পারেন এবং বিভিন্ন হাতের কাজ করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে। হাতের কাজের বিভিন্ন ডিজাইনও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। কাজটি ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।